বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আজকে নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এলাম। ময়দা ও নারকেল দিয়ে কিভাবে পুলি পিঠা করেছি সেটা শেয়ার করব আপনাদের সাথে। তো এখন ভিডিওতে চলে যাব। এখানে 300 গ্রাম ময়দা নিয়ে নিয়েছি। এখানে দিয়ে দেব আমি স্বাদ মতো লবণ এবং সাদা তেল দিয়ে দেব। টেবিল চামচ দিয়ে 3 টেবিল চামচ তেল ইউজ করেছি এবং এটা ভালোভাবে এখন মিক্সড করে নেব। ময়দাটা যখন একদম ঝুরঝুরে হয়ে যাবে এবং মুঠি করলে দেখেন মুঠে চলে আসছে, এরকম হয়ে গেলে বুঝতে পারবেন যে এটা মাখানো হয়ে গেছে। এখন অল্প অল্প করে পানি অ্যাড করে দেব আর মাখাবো। সুন্দরভাবে একটা ডো তৈরি করে নেব। এটা অনেক সুস্বাদু একটা রেসিপি এবং এই পিঠেটা 2-3 দিন সংরক্ষণ করে খাওয়া যায় এবং অনেক মুসমুসে থাকে, কোনো প্রকার নরম হয় না পিঠেটা। এখন ডোটাকে কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। এখন দেখেন চুলোয় প্যান বসিয়ে দিয়েছি। এখানে নারকেল কুড়োনো দিয়ে দিলাম এবং গুড় দিয়ে দিলাম, খেজুরের গুড়। আর দিয়ে দেব 1 কাপ দুধ, লিকুইড দুধ দিয়ে দেব। আর দিয়ে দেব 2টো তেজপাতা এবং 2টো দারচিনি দিয়ে দেব। দিয়ে এটা এখন ভালোভাবে কুক করে নেব। অনেকটাই কুক হয়ে এসেছে। এখন তেজপাতা দারচিনিটা আমি উঠিয়ে ফেলবো, ফেলে অনেক সুন্দরভাবে কুক করে নেব। তো পুর রেডি হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। নিয়ে এখন পিঠা বানাবো, যে পুলি পিঠেগুলো তৈরি করব। ময়দাটা দেখেন অনেক সুন্দর সফট হয়ে গেছে। এখন এটা রুটি বেলে নেব। একটু বড় করে বেলবো যাতে একটা রুটি থেকে আমার 2টা পুলি পিঠা হয়ে যায়, তাহলে আমার সময়টাও কম লাগবে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। তো রুটি বেলা হয়ে গেছে। এখন পুর দিয়ে দেব, দুপাশে পুর দিয়ে দেব। তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি পিঠেগুলো তৈরি করতে করতে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে নেবেন এবং আমার ভিডিওটিকে বেশি বেশি লাইক শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এভাবে করে আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দরভাবে অ্যাটাচড করে নেব এবং এটা যে কোনো কিছুর সাহায্যে এভাবে করে কেটে নিতে হবে। এটা ছুরির সাহায্যেও কাটতে পারেন, যে কোনো কিছুর সাহায্যে কেটে নিলে হবে। মাঝখানের অংশটিকে উঠিয়ে ফেলবো। দেখেন সুন্দর একটি পিঠা তৈরি হয়ে গেছে। এখন এভাবে আঙ্গুল দিয়ে চেপে চেপে সুন্দরভাবে একটা শেপ দিয়ে নেব। আপনারা চাইলে অন্য কোনো শেপ দিতে পারেন, যেহেতু এটা নারকেল পুলি পিঠা সেজন্য আমি এভাবেই শেপ দিচ্ছি, এটা ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো শেপ দিতে পারেন, কোনো ব্যাপার না। এভাবে করে সবগুলো পিঠে আমি রেডি করে নেব। তো পিঠে রেডি করা হয়ে গেছে। এখন চুলোয় চলে যাব। চুলোয় আবার প্যান বসিয়ে দিয়েছি। এখানে সাদা তেল দিয়ে দেব। তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো তেল হিট হয়ে গেছে। এখন পিঠেগুলো সুন্দরভাবে দিয়ে দেব। দিয়ে হালকা হাতে নাড়ব যাতে পিঠাটা ভেঙে না যায়। চুলোর আঁচটা হাই হিটে রাখা যাবে না, মিডিয়াম টু লো আঁচে রাখবো। রেখে সুন্দরভাবে ভেজে নেব, ব্রাউন কালার করে ভেজে নেব। তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে সুন্দর একটা কমেন্ট করে আমাকে জানাবেন। পিঠে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উঠিয়ে নেব এবং গরম গরম পরিবেশন করব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।